মাগুরায় কোরবানির বাজারে আলোচনার কেন্দ্রবিন্দু ৩০ ও ৪০ মনের ষাঁড়, যাদের নাম মহারাজ ও ভাগ্যরাজ। ষাঁড় দুটো এরই মধ্যে সাড়া ফেলেছে অনেক বেশি। গরু দুটো কিনলে সাথে এসি ও মোটরসাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন মালিকরা। আর ক্রেতা আকর্ষণে ষাঁড় দুটোকে ঢাকা ও চট্টগ্রামে নেওয়া হয়েছে। এদিকে গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতে প্রতি বছরই এই ধরনের পশুপালনে আগ্রহের সংখ্যা বাড়ছে বলে জানান স্থানীয়রা। মাগুরা থেকে রূপক আইচের পাঠানো তথ্য ও ছবিতে দেখবেন বিস্তারিত। ৬ ফিট উঁচু ও ১৪ ফিট লম্বা কালো রঙের মহারাজ গোয়াল থেকে বের করতে রীতিমতো ঝরে ঘাম, নাজেহাল করে ছাড়ে স্বভাবজাত শক্তিমত্তায়। খানদানি নামের সঙ্গে দৈহিক আকৃতির মিল মানিয়েছেও বেশ। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বহলবাড়িয়া গ্রামে পালিত মহারাজের ওজন ৩০ মণ। দাম হাঁকানো হচ্ছে ২০ লাখ টাকা। মহারাজের ক্রেতা আকর্ষণে সঙ্গে উপহার হিসেবে এসি দেওয়ার ঘোষণা মালিক পক্ষের। ঘাস খাইছে, ভুসি খাইছে, খুদ খাইছে, এবং কোনো ওষুধপাতি কিছু আমি খাই নাই। গরুটা বয়স হচ্ছিল ২৮ মাস, ওজন হয়েছিল ৩০ মণ। যদি কোনো ব্যক্তি কিনেন, আমি আমার তরফ থেকে তাকে এসি উপহার দেব। একই উপজেলার খালিয়া গ্রামে বেড়ে ওঠা ভাগ্যরাজের সঙ্গে ক্রেতাকে উপহার হিসেবে দেয়া হবে মোটরসাইকেল। দেশি পদ্ধতিতে লালন পালন করা ভাগ্যরাজের ওজন দাঁড়িয়েছে ৪০ মণে। ছোট থেকেই তার বেড়ে ওঠা রাজকপাল নিয়ে। নিজের মায়ের সঙ্গে আরও ৪ মা গাভীর দুধ খেয়েই বেড়ে ওঠা ভাগ্যরাজের দাম হাঁকানো হচ্ছে ২৫ লাখ টাকা। এগোটা ঘাস, খ্যার, ভুট্টো এইসব দিয়ে খাওয়া তৈরি হয়েছে। এগোটা ওজন প্রায় ৪০ মণ। যখন হয়েছে ৪ গাভীর দুধ খাইছে, এই জন্যই এর নাম হচ্ছে ভাগ্যরাজ। এই গরু যে নিবি, তারে আমরা পাছার গাড়ি দেবো। আমাদের যতটা যত্ন করি, মানে আমার আব্বু মা যতটা যত্ন করছে তার চেয়ে বেশি যত্ন করছে এই গরুটারে। যে কারণে এই গরুটা যদি বেশি দাম হয় তাহলে আব্বু মার মানে মুখে হাসি ফুটবে বললেই চলে। এদিকে বিশাল আকৃতির মহারাজ ও ভাগ্যরাজকে দেখতে বাড়ে উৎসুক মানুষের ভিড়। ফিড জাতীয় খাদ্য ছাড়াই এত সুন্দর এবং এত মাসাল যুক্ত হয়েছে। বিশাল গরু, ৩০ মণ ওজন। এরকম গরু আমরা পুষতে চাই। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজা করতে বাড়ছে কৃষকের আগ্রহ। ছোট বড় খামারিদেরও নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। ফলে গ্রামীণ পর্যায়ে বাড়ছে পশুপালন। এবছর জেলার চাহিদা হিসেবে ৬৯,৬৭৮টি পশু বিক্রির পরও ২৩,২২৩টি কোরবানিযোগ্য পশু উদ্বৃত্ত থাকবে, যা পাঠানো যাবে দেশের বিভিন্ন বাজারে। ঘাস খাওয়ানোর দিকে তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া আছে এবং সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তারা লালন পালন করছে, সেখানে তাদের আর্থিক লাভটাও বেশি হচ্ছে। এরই মধ্যে পয়সাওয়ালা ক্রেতা ধরতে ভাগ্যরাজকে চট্টগ্রাম এবং মহারাজকে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এবার মহারাজ ও ভাগ্যরাজের ভাগ্য নির্ধারণের পালা। এখন মাগুরা।